ঋষভ পন্থ তিনি টিম ইন্ডিয়ার বিপদের বন্ধু। দলের সবচেয়ে প্রয়োজনের সময় পন্থের ব্যাটে রান আসে, ক্রিজে আসেন, এপাশ থেকে ওপাশে একবার দৌড়ে মহড়া সারেন। এরপর শুরু হয় তার ব্যাটিং তাণ্ডব। পন্থ এমন একজন ক্রিকেটার যিনি রংহীন ও ম্যারম্যারে ম্যাচকেও মুহূর্তে জমিয়ে তুলতে পারেন। ব্যাটিং বিপর্যয় ঋষভ পন্থ আছে, দ্রুত রান দরকার ঋষভ পন্থ আছে। পন্থ টেস্ট খেলেন টি-20-র মতো করে, তবে টেস্ট ক্রিকেটের পন্থ অন্যান্য ফরম্যাটের থেকে আলাদা। মাত্র 27 বছর বয়সে সাদা পোশাকে তিনি ভারতের হয়ে যা যা করেছেন, অনেক ক্ষেত্রে সেটা মহেন্দ্র সিং ধোনিও পারেননি। অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড, যেখানেই ভারতের বিপর্যয় সেখানেই পন্থ ত্রাতা হয়ে দাঁড়িয়ে যান। প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড উভয় দেশেই সেঞ্চুরির নজির গড়েছেন। তবে পন্থ সেঞ্চুরির জন্য খেলেন না। ছোট্ট ক্যারিয়ারে তিনি যতবার 80 অথবা 90-এর ঘরে আউট হয়েছেন, সেগুলো সেঞ্চুরিতে পরিণত করলে তার রেকর্ড বুকটা আরও ভারী হতো। ব্যাট হাতে এত এত সাফল্য আর 22 গজের রাজত্ব হয়তো অল্প বয়সেই শেষ হতে পারত। 2022 সালের 30 ডিসেম্বর এক গাড়ি গুরুতর আহত হয়েছিলেন তিনি। অবস্থা এমন হয়েছিল যে পন্থ ক্রিকেট মাঠে কোনোদিন ফিরবেন সেটাই অনেকে বিশ্বাস করতে পারেননি। একাধিক অপারেশনের পর দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। কিন্তু ক্রিকেট যার হৃদয়ে, তাকে কে দমিয়ে রাখে? ভাগ্য বিধাতা তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। পন্থ সেই সুযোগ 2 হাত ভরে কাজে লাগাচ্ছেন। প্রতিকূল পথ পেরিয়ে 22 গজে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন, জিতেছেন টি-20 বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটেও তার ব্যাট হাসছে। ঋষভ পন্থ 1997 সালের 4 অক্টোবর ভারতের উত্তরাখণ্ডের রুরকিতে জন্মগ্রহণ করেন। বাবার থেকে উৎসাহ পেয়ে ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল ছোট্ট পন্থের। অন্যদিকে তার মা চাইতো ছেলে ভালোভাবে পড়াশোনা করুক, এই নিয়ে তাদের বাড়িতে প্রায় রাগারাগি হতো। পন্থের বয়স যখন 12 বছর, তখন থেকেই তিনি ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এজন্য তাকে নিজ শহর থেকে সপ্তাহের শেষ দিন দিল্লিতে যেতে হতো, যেখানে সনের ক্রিকেট একাডেমিতে কোচ তারক সিনহা তাকে প্রশিক্ষণ দিতেন। সিনহা পন্থকে অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 ক্রিকেট খেলার জন্য রাজস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভই হয়নি। মূলত একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তার যাত্রাটা শুরু হয় দিল্লির হয়ে অনূর্ধ্ব 19 ক্রিকেট খেলার মাধ্যমে। একটা সময় যাতায়াত সমস্যার কারণে মাকে নিয়ে দিল্লির মতিবাগের একটি গুগদারে আশ্রয় নিতে হয়েছিল তাকে। সব দুঃখ কষ্ট শেষ হয়েছিল 2015 সালে রঞ্জি ট্রফিতে পন্থের অভিষেকের মাধ্যমে। এরপর বিজয় হাজারে ট্রফিতে খেলার মাধ্যমে লিস্ট এ ক্রিকেটেও তার আত্মপ্রকাশ ঘটে। খুব দ্রুতই তিনি ভারতের নাম করা সব কোচদের নজরে চলে আসেন। 2016 সালের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপে তিনি ভারতের অন্যতম সদস্য ছিলেন। ওই একই বছর আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস তাকে দলে নেয়। আইপিএলে ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে জাতীয় দলের দরজাটা মসৃণ হয়। 2017 সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পন্থের শুভযাত্রা হয়। এর পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হয় তার টেস্ট অভিষেক। ছক্কা মেরে খুলেছিলেন রানের খাতা। বাকি গল্পটা তো সবারই জানা। 14টা 50 আর 6টা সেঞ্চুরিতে টেস্টে করেছেন প্রায় 3000 রান। সময়ের পরিক্রমায় ওয়ানডে আর টি-20তেও এখন তিনি ভারতের ফার্স্ট চয়েস উইকেট কিপার। তবে ছেলের খেলোয়াড়ি জীবনের এই সাফল্যের পুরোটা দেখে যেতে পারেননি বাবা। 2017 সালে পন্থের বাবা না ফেরার দেশে পাড়ি জমান। এর বছর 4 পর 2021 সালে তার প্রথম কোচ তারক সিনহাও প্রয়াত হন। এই দুজন মানুষের শূন্যস্থান পন্থ এখনও কাটিয়ে উঠতে পারেননি। বাবার রেখে যাওয়া ইচ্ছাতে রুরকিতে দুস্থ ছেলে মেয়েদের জন্য একটি স্কুল পরিচালনা করছেন তিনি। মাঠ ছাড়িয়ে এখন মাঠের বাইরেও পন্থ সমান জনপ্রিয় হয়ে গেছেন ভারতের অবিচ্ছেদ্য অংশ।